السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا كما أمر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله. صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनतु जमीउ खिसालिही। सल्लू अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ।
সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোন কায়নাতকে সৃষ্টি করা হতো না, সে রাসূলের প্রতি একবার দরুদ প্রেরণ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সবচাইতে আমাকে আর আপনাকে বেশি ভালোবাসেন আল্লাহ পাক, যার কারণেই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাকের চাইতে আর বেশি কেউ ভালোবাসে না। আল্লাহ পাকের পরে একজন মানুষকে সবচাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি হলেন আমার আর আপনার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের পরে হাশরের ময়দানে যখন আমরা সকলে একত্রিত হয়ে যাব, সন্তান মাতার থেকে মুখ ফিরায় নেবে, ভাই ভাইয়ের থেকে মুখ ফিরায় নেবে, আপনজন আর একজনের থেকে মুখ ফিরায় নেবে, কিন্তু আমাক আর আপনার দিকে যিনি তাকায় থাকবেন তিনি হলেন আমাদের আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন পিতা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাতাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, কেউ কারোর জন্য চেষ্টা করবে না, কেউ কারোর দিকে তাকায় থাকবে না, সকলেই সকলকে ভুলে যাবে। এটা কেন? হাশরের ময়দান, কাল কিয়ামতের দিন, কঠিন মুহূর্তে সকলেই নিজের হিসাব নিকাশ নিয়ে পেরেশান হয়ে থাকবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। কঠিন দিন, কঠিন মুহূর্ত। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত, সন্তানকে দুধ পান করাইতো, হাশরের ময়দানে এমন সন্তানকে সে ভুলে যাবে। পেটের মধ্যে বাচ্চা রয়েছে, ওয়াজে হামল হয়ে যাবে, পেট থেকে সন্তান বাইর হয়ে যাবে, কঠিন মুহূর্ত। হাদিস শরীফের মধ্যে আসছে সূর্য একেবারে মাথার নিকটে চলে আসবে, কেউ কারোর জন্য কোনো ফিকির করবে না, সকলে ইয়া নাফসি বলতে থাকবে। শুধু পাড়া প্রতিবেশী আপনজন নয়, সমস্ত নবী রাসূলরাও ইয়া নাফসি বলতে থাকবে। এমন মুহূর্তে আমার আর আপনার নবী শুধুমাত্র ইয়া উম্মতি বলতে থাকবে। যে রাসূল আমাকে আপনাকে এত ভালোবাসেন, যে পয়গম্বর আপনাকে এত মহব্বত করেন, আমাকে এত মহব্বত করেন, আমি আর আপনি কতটুকু সেই রাসূলকে মহব্বত করি? কোন মানুষ আল্লাহ পাকের ভালোবাসা আর মহব্বত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ব্যতীত ঈমানদার হইতে পারে না। কারো অন্তরে যদি রাসূলের মহব্বত না থাকে, কারো অন্তরে যদি রাসূলের ভালোবাসা আর মহব্বত না থাকে, তাহলে তার যতই নেক আমল থাক না কেন, এই নেক আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। মুনাফিকরা আমল করেছিল, রাসূলের সঙ্গে মসজিদে নববীতে নামাজ আদায় করেছে, জিহাদে অংশগ্রহণ করেছে,
কিন্তু তাদের ব্যাপারেও কোরআনের মধ্যে বলে দেওয়া হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ঈমান না থাকার কারণে, মুনাফিকের কারণে, নেফাকের কারণে তারা জাহান্নামের একেবারে তলদেশে গিয়ে থাকে। তাই একজন মানুষ রাসূল এত ভালোবাসেন, রাসূলকে যদি আমি না ভালোবাসি, আমার অন্তরের মধ্যে যদি ভালোবাসা না থাকে, তাহলে আমার ঈমান পূর্ণ হবে না। আর ঈমান যদি পূর্ণ না হয়, ঈমান যদি না থাকে, তাহলে আমার দ্বারা যত নেক আমলই হোক না কেন, এই নেক আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। রাসূল ভালোবাসেন আমাদেরকে, আমাদেরও উচিত রাসূলকে ভালোবাসা। সাহাবায়ে কেরাম রাসূলকে পেয়েছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে পেয়েছেন, সামনাসামনি রাসূলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহায় লাগানোর পরে শরীর থেকে যেই রক্তগুলি বাইর হয়েছে, একজন সাহাবীর হাতে দেওয়ার পরে বলা হয়েছে এই রক্তগুলিকে দাফন করে আসো। সাহাবীর অন্তরের মধ্যে কত ভালোবাসার মহব্বত, সাহাবী সেই রক্তগুলিকে নিয়ে দাফন না করে সবগুলি খেয়ে ফেলেছে। রাসূলের দরবারে ফিরে আসার পরে রাসূল জিজ্ঞাসা করতেছেন, হে আমার সাহাবী, তোমার হাতে যেই রক্ত দেওয়া ছিল সেই রক্তগুলি দাফন করেছো কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রক্তগুলিকে এমন জায়গায় রেখে দিয়েছি দুনিয়ার আর কোনো মানুষ সেগুলি খুঁজে পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন যে এই রক্তগুলি কোথাও দাফন করে নাই, ফালাই দেয় নাই, খেয়ে ফেলেছে। যে একজন মানুষের অন্তরের মধ্যে রাসূলের কতটুকু মহব্বত থাকলে রাসূলের শরীর থেকে বাহির করা রক্তকে খেয়ে ফেলতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে বলেন, হ্যাঁ, যেগুলিকে আমি খেয়ে ফেলেছি, আপনার শরীর থেকে পবিত্র রক্ত বাইর হবে, এগুলি আমি মাটিতে ফালাই দিব, এটা আমি বরদাস্ত করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, রাসূলের কাছ থেকে অনেক দূরে ছিলেন, সব সময় রাসূলের দরবারে আসতে পারতেন না, বেশি তিনি হাদিস নকল করতে পারেন নাই। রাসূলের ইন্তেকালের খবর, ওফাতের খবর যখন পুরা মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছে, আব্দুল্লাহ বিন যায়েদ খবর শোনার সাথে সাথে চোখ দুটা বন্ধ করে ফেলেছেন, দোকানে আঙ্গুল দিয়ে কানগুলি বন্ধ করেছেন। রাসূলের মহব্বতের কারণে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, ইয়া আল্লাহ, যে চোখ দিয়ে আমি এতদিন রাসূলকে দেখেছি, এই চোখ দিয়ে আর রাসূলকে দেখা যাবে না। যে কান দিয়ে আমি সরাসরি রাসূলের জবান থেকে আমি হাদিস শুনেছি, এই কান দিয়ে আর রাসূলের হাদিস বাণী আর শোনা যাবে না। ইয়া আল্লাহ, আপনি আমার চোখকে অন্ধ বানায় দিন, আমার কানকে বধির বানায় দিন। সুবহানাল্লাহ। কত আল্লাহ পাকের রাসূলের মহব্বত আর ইশক থাকলে রাসূলের ওফাতের পরে এই চোখ দিয়ে আর দুনিয়ার কোনো কিছু দেখতে চান না, অন্ধ করে নিচ্ছেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন, অন্ধ হয়ে গেছেন, কানে আর কিছু শোনেন নাই, মওত পর্যন্ত তিনি অন্ধ অবস্থায় ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখাই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, আমরা আপনাকে মহব্বত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে হতে কেউ ওই সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর তার কাছে তার পিতামাতা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সকল মানুষের চাইতে আমি বেশি প্রিয় না। যতক্ষণ পর্যন্ত আমার আর আপনার কাছে আমাদের পয়গম্বর বেশি প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণ ঈমানদার হইতে পারব না। রাসূলের জামানায় সাহাবায়ে কেরাম রাসূলকে সামনে পেয়েছেন, সামনে পাওয়ার পরে রাসূলকে মহব্বত করেছেন। আমাদের কাছে তো রাসূল নেই, আমরা কিভাবে রাসূলকে মহব্বত করব? আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? কিভাবে রাসূলের মহব্বত আমরা লালন করব?
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার সুন্নতের অনুকরণ করো, আমার সুন্নত অনুযায়ী চলো। কি ফায়দা? তাহলে আল্লাহ পাক তোমাদের আশিক হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আর কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক maaf করে দিবেন। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ পাকও আমাদেরকে ভালোবাসবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের মহব্বতের বিকল্প কিছু। রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, এটা অন্তরে লালন করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজেদের জীবন গড়াইতে হবে, তাহলেই রাসূলের আশিক হওয়া যাবে। নতুবা আশিকের রাসূল সম্মেলন করে রাসূলের আশিক হওয়া মোটেও সম্ভব নয়। রাসূলের আশিক ব্যানার নিয়ে মিছিল করার মাধ্যমে রাসূলের আশিক হওয়া যায়। রাসূলের আশিক হতে হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে হবে, আদর্শ মোতাবেক নিজেদের জীবনকে করতে হবে, রাসূলের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমরা সুন্নত থেকে কেন দূরে? আমরা সুন্নতের উপর কেন আমল করতে পারি না? রাসূলের একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের একজন সাহাবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যগুলি তার কাছে জানা থাকতো। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে হুযায়ফা, রাসূলের গোপন রহস্য তোমার কাছে তো জানা আছে, মদিনার মুনাফিকদের লিস্টিও তো তোমার কাছে আছে, আমাকে একটু জানায় দাও সেই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন যে আমার নাম সেই মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। কত বড় একজন সাহাবী! যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পারস্য বাদশার মেহমান হয়ে গেছেন। মেহমানদারির সময়, মেহমানখানায় খানা খাওয়ার সময় প্লেট থেকে একটা গোশতের টুকরা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই গোশতের টুকরা উঠায় আবার খেয়ে ফেলছেন। পাশে একজন বসা ছিল, যে এটা রাজদরবারের মেহমানখানা, এগুলি তো হলো অভদ্রতা, এখানে এগুলি করা যাবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আতরুকু সুন্নাতা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এই সমস্ত আহম্মকদের কারণে আমি কখনোই তরক করতে পারি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে এই সমস্ত বেকুবদের কারণে ছেড়ে দেব, তরক করব, এটা কখনোই আমি বরদাস্ত করতে পারি না। কিন্তু আজকে আমরা সুন্নত থেকে অনেক দূরে। মান কুজা ওয়া সুন্নাত কুজা, মান কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা,
মান কুজা তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইশাওয়াদ নিসবাত তুরা। আমি কোথায় তুমি কোথায়, রাসূলের সুন্নাত কোথায়, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্ক সৃষ্টি হবে? রাসূলের সুন্নাত থেকে আমরা অনেক দূরে। আমরা সমাজে কেন নিজের বডির মধ্যে এই 3.5 হাত শরীরের মধ্যে যদি একটু ফিকির করি, রাসূলের কতটুকু আদর্শ থেকে আমরা দূরে আছি। রাসূলের আদর্শ আমরা লালন করতে পারতেছি না কেন? আমাকে বলা হবে আনসোচাল, আমাকে বলা হবে বেকুব, আমাকে বলা হবে ধর্মান্ধ ইত্যাদি ইত্যাদি। এগুলির কারণে আমরা সুন্নাত থেকে অনেক দূরে সরে গেছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে যাব আর সে রাসূল আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, এটা কখনোই হইতে পারে না। হাশরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করা হবে। উম্মতদেরকে সেই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য একের পর এক যাইতে থাকবে। রাসূল হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। হঠাৎ ফেরেশতা একজনকে বাধাগ্রস্ত করবে, আটকায় দিবে। রাসূল বলবেন, সে তো আমার উম্মত, তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, তাকে ছেড়ে দিন। ফেরেশতা বলবে, না না, আপনার ইন্তেকালের পরে সে আপনার সুন্নাত থেকে অনেক দূরে সরেছিল, আপনার সুন্নাতকে অবজ্ঞা করত, আপনার সুন্নাতকে অবহেলা করত, আপনার সুন্নাত থেকে দূরে সরেছিল, সে আপনার হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারে না। তাহলে রাসূলের সুন্নাত থেকে যদি কেউ দূরে সরে থাকে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রাসূলের সুন্নাত থেকে যদি দূরে থাকে, রাসূলের মহব্বত পাবে না। রাসূলের সুন্নাত থেকে দূরে থাকলে, রাসূলের মহব্বত না আসলে আল্লাহ পাকের ভালোবাসাও সে পেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাসূলের আদর্শকেই সর্বক্ষেত্রে প্রাধান্য দিতে হবে। যদি আমরা রাসূলের আদর্শ মোতাবেক নিজেদের জীবন করতে পারি, তাহলে রাসূলের আশিক হতে পারবো, রাসূল আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাকের ভালোবাসাও আমরা অর্জন করতে। রাসূলের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহ পাকের রাসূল, কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শোনার পর তিনি তাকে উত্তর দিতে পারতেন, আমি জানি না। কিন্তু এই উত্তর না দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কিয়ামত কবে হবে তুমি শুনতে চাচ্ছ, জানতে চাচ্ছ, ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছো একটু বলো। কিয়ামত কবে হবে এটা কারো জানা নেই, রাসূলও জানেন না, কেউই জানেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে রেহেমের মধ্যে যে সন্তান রয়েছে কেমন সন্তান, এটা নেককার হবে নাকি বদকার হবে, সুসন্তান হবে নাকি বদ সন্তান হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, সে কি অন্বেষণ করবে, কতটুকু রিজিক রয়েছে, কোথায় থেকে রিজিক অন্বেষণ করবে, এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় ইন্তেকাল করবে এটা আল্লাহ ছাড়া কেউই জানে না। আপনারা জানেন হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় ছিলেন, শেষ বয়সে এসে অন্তরের মধ্যে তামান্না জাগছে,
যে আমি মদিনায় থাকব, এখন আর আমি মদিনা ছেড়ে আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই, মদিনাতেই থাকব। আমার হায়াত শেষ হয়ে গেলে রসুল যে জমিনে দাফন হয়েছেন, রসুলের রওজা যে জমিনে, এই জমিনে আমাকেও দাফন করা হবে। এই জন্য তিনি ইস্তেখারা করতেছেন, আমি একটু মক্কায় যেতে চাই ওমরার উদ্দেশ্যে, যাব কি না, যাবার পরে যদি আমার হায়াত শেষ হয়ে যায় তাহলে তো আমাকে মক্কায় থাকতে হবে, রসুলের মদিনার মাটিতে জমিনে আর আমি থাকতে পারবো না। এই জন্য ইস্তেখারা করতেছেন। স্বপ্নে দেখেন এক সময় তাকে হাত বাহির করে দিয়ে 5 আঙ্গুল দেখানো হয়েছে। স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পরে তিনি ভাবতেছেন 5 আঙ্গুল দেখানো হলো, তাহলে আমার হায়াত কি 5 দিন আছে, নাকি 5 বছর, নাকি 5 ঘন্টা? স্বপ্নের ব্যাখ্যা করার জন্য তৎকালীন সময় খাব বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির নিকটে খাদেমকে পাঠাইছে যে যাও গিয়ে বলো আল্লাহ পাকের একজন বান্দা এমন স্বপ্ন দেখেছে, ইস্তেখারা করতেছিল যে হায়াত তার কতদিন রয়েছে, তাকে ইশারা দেওয়া হয়েছে হাতের 5 আঙ্গুল দেখায়, এর ব্যাখ্যা কি একটু বলেন। তবে যে স্বপ্ন দেখেছে আপনাকে তার নাম বলতে নিষেধ করে দিয়েছেন। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন শোনার পরে তিনি ব্যাখ্যা দেওয়ার আগেই তিনি বলতেছেন এই স্বপ্ন ইমামে মুহাম্মদ ছাড়া অন্য কেউ আর দেখতে পারে না। তবে গিয়ে বলো যে 5 আঙ্গুল দিয়ে ইশারা করা হয়েছে যে 5টা বিষয় এমন রয়েছে যার ইলম, যার জ্ঞান আমি রাসূলকেও দেওয়া হয়নি, যার ইলম শুধুমাত্র আল্লাহ পাকের নিকটেই রয়েছে। সেটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তাই আমি আর আপনি কবে মারা যাব, কোথায় মারা যাব, কতদিন হায়াত রয়েছে কারোই জানা নেই। আমাদের সামনে অনেক যুবক শ্রেণীর লোকেরা ইন্তেকাল করতেছে, মারা যাচ্ছে, আমি কতদিন বাঁচবো এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ পাকের ভালোবাসা আর মুহাব্বত অর্জন করার জন্য অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। রাসূলের আদর্শ যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে রাসূলেরও মুহাব্বত পাওয়া যাবে, ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ পাকের ভালোবাসাও পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের ভালোবাসা, রাসূলের মুহাব্বত অর্জন করার তৌফিক দান করুন। পুরা জিন্দেগি মওত পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।